ঢাকাতে আপনার আজিমপুর কবরস্থানে 6 মাস রাখে, 1 বছর রাখে, তারপরে হাড্ডি গুলো আলাদা করে সরিয়ে ওখানে আবার আরেক কবর দেয়। হাড্ডি বেশি হয়ে গেলে হাড় বেচা ফেলায়। যারা হাড় কিনে নেয় তারা মেশিনে দিয়া ওটা ফাঁকি বানাইয়া ওটার আবার মেডিসিন বানিয়ে ওই গাছের গুড়ায় দেয়, সার হয়। কি হুন পারছেন? ওই সমস্ত জায়গায় শুইবেন। যে যাকে ভালোবাসে অবশ্যই তার জন্য তার কষ্টটা বেশি হয়। এটা সবাই, আমার জন্য আপনাদের কষ্ট হবে, আপনাদের জন্য আমার কষ্ট সেটা হলো হবে। এই যে আমি সারা বছর ধরে বক্তব্য দিয়ে আসলাম, মৃত্যুর পরে গণকবরে থাকেন না, এই কথার অর্থটা কি? এই যে ওয়াজটা বক্তব্যটা দিয়ে আসলাম, পীরের কাছ থেকে যা শুনবেন বাড়িতে যা তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন তারা। আজকে আমার বক্তব্য যারা শুনছেন তাদের কিছু মানুষের লিস্ট আমি আপনাদের কাছে এখানে দেব, তারা গণকবরেই তারা সমাহিত হয়েছে। এটা খুব আফসোসের কথা, মানসিক কষ্ট কথা। আমাদের মাওলানা খুরশিদ আলম সব একজন আলেম ব্যক্তি, আমলদার ব্যক্তি, এখানে কত আনন্দ দিচ্ছেন আমাদেরকে, জিকির আজকার করছেন। আজকে তাকে গণকবরে তাকে রাখা হয়েছে। ওখানে আমি ফোন করছি, আমি দূরে ছিলাম, যে তোমরা সবাই যাও ওখানে, জানাজার নামাজে শরীক হয়েছে, সবাই গেছে। যার পর সবাই আপত্তি করছে, ওনার পরিবারের কেউ আমাদের কথা শোনে নাই। ওনার পরিবারের ছেলে সন্তান, স্ত্রীর প্রয়োজন, কোনদিন দরবারেও আসলো না। যদি আসতো, জানতো, বুঝতো, তাহলে আজকে একজন আলেম মানুষকে, এত উঁচা লম্বা মানুষটা 12 জন লাগছে তাকে কবরে নামাইতে, তারপরে কবরটা একটু চিপাচিপি হয়ে গেছে গা, আরো আঘাত একটু বড় হইলো তাও সুবিধা হইতো। অমনি করে নিয়ে তাকে একটা ঢাকার একটা গণকবরের মধ্যে তাকে রাখা হয়েছে। খুব আপত্তিকর কথা। মানুষ অনেক কষ্ট পাইছে। খুরশিদ আলমের ছেলে সন্তান, স্ত্রীর পরিজন আল্লাহ চোখ করে দাও। তার খুরশিদ আলমের মানসিক কষ্ট, সে কাঁদতেছে, দেখার সুযোগ দিয়ে দাও আল্লাহ তুমি। তার মনে হৃদয়ের কান্নার ভাষাগুলি তার স্ত্রীর প্রতি আল্লাহ তুমি দেখাই দাও। কোন ধরনের কথা এটা? প্রত্যেকটা সন্তানের উচিত যে তার পিতা মাতাকে ভালো একটা জায়গাতে রাখবে। আর কোন ধরনের ছেলে সন্তান এটা? এই জন্য তো বলা হয় যে তোমার ছেলে বেরকে দরবার আনো আগে, না আনলে পরে ওই তো অবস্থা হইব। আজকে ভালো আমলদার মানুষ, সে তার ডাইনে নাই, বামে লোকজন নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এমন একজন হয়তো মনে করেন বিষ খাইয়ে মরছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে কোন আমলদার ব্যক্তির কোন গুনাহগার মানুষ যদি তার কাছে কবরস্থ করা হয়, সেই কবরের শাস্তি আমলদার ব্যক্তিও পাবে। বুঝছেন হাদিস শরীফ? এই হিসাবটা হয়ে গেছে। ডক্টর মুখলেস সাহেব, ওনাকেও গণকবর রাখা হয়েছে, এখন তো ওনার কবরের কোন অস্তিত্ব নাই। আফসোস! কোন ধরনের হিসাবপত্র? বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে, আর আমার মৃত্যুর পরে আমার ঘর বাড়িটার কোনো নিশানা থাকবে না, ওরকম ছাদ আর ঘর বাড়ি, আমার বিল্ডিং না, আমার কি লাভ আছে? কথা ঠিক কেনা জোরে কর। আমাদের দরবারে খলিফা আমি খেলাবত দিছে আমাদের জাস্টিস আব্দুল সালাম সাহেব, ওখানে আমাদের সুরাব সেই জানাজার নামাজে গেছে, সবাই গেছে। সেখানে একটা কালো মাটি ভিজা স্যাঁতস্যাঁতা, আমার কি জন্ম দিয়েছিলেন আপনি? আমি সেখানে লোকজন পাঠাই যে জানাজার নামাজের জন্য, তারা আপত্তি করছে, কেউর কথা শুনলো না। ওই গণকবর ওই ভিজা কেতকেটা জায়গার মধ্যে তাকে রাখা হয়েছে। একজন খলিফা, একজন আমলদার মানুষ, জাস্টিস আব্দুল সালাম চেনে না কারা, তাকে ওখানে তাকে রাখা হয়েছে। কারণটা কি? ওই 5 তলা দালানের লাভটা কি হলো বলেন? কি লাভ হয়েছে? এরকম বহু মানুষের লিস্ট এখানে আছে। আর কতজনকে বলবো আমরা? জাস্টিস সাহেব, আমাদের কন্ট্রোলার সাহেব একবার ওয়াজ করছেন ওই যে বনের মাহফিলে, আউন্তি আর জাউন্তি কুসনিহি পাউন্তি, আইলেন আর গেলেন, খালি ওয়াজ শুনলেন, গেলেন, তারপরে পরিবারে প্রতিষ্ঠা করতে পারলেন না। এটা কোন ধরনের কথা? এটা এখন বউ পোলা মানে টেহা পয়সা কমিয়ে কমিয়ে দিয়া, ওই ড্রেস টুস কমাইয়া দিয়া, ওই টেহা দেয়া নিজের জায়গা ঠিক করেন মিয়া। কথা কি বুঝে পারছি? এই জন্য আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও, আমি দোয়া করি না? সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক রেজেকে দাও,
হারাম রিজিক দিও না, সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত। এই দোয়া আল্লাহ যেন কবুল করেন। জীবন ভরে সম্মান নিয়ে গেলাম, মৃত্যুর পরে অসম্মানিত একটা অদা কসর জায়গার মধ্যে আমি থাকুম, এটাকে মানতে পারি আমি? আপনি কি মানতে পারেন? মানিকগঞ্জের মুরিদ কি মানতে পারেন নাকি মিয়া? অধম। আমি এক জায়গায় গেছি, যাওয়ার পরে ওখানে হাঁটতেছি, আমরা যে মসজিদে জায়গায় যিনি দিয়ে গেছেন, তাহলে ওনার কবরটা কোথায়? এই জায়গায় তো কবর। আমার এই জায়গা মানে তো কবর। আমি এটা কি কবর নাকি? টিউবওয়েলের পার, পানি, অজু, অদা কসর, ছায়া জায়গা, পাতা টাতা হ্যান ত্যান পড়তেছে, মানে স্যাপ থুতো ফালাইতেছে। আমার তো শরীরের রক্ত ফাললে মাথা উঠে গেছে আমার। এটা এই আমাকে দেখ দিয়া আপনার বাড়িতে খাওয়া টাওয়ার টেয়ার কপাল খামছে মেয়া, ওরা আন্টি বলেন ঠিক আবার রাগ হলেন। আমি বললাম আপনার আবার কথা কন, এত বড় মহৎ কাজ যে করে গেছে তার এনে কবর এনে কবর দিচ্ছেন না, মেয়ে গাইরা থুইছেন কোন গাইরা? এক্ষণ সরাবেন, ওয়াল করে দেন, জায়গার মধ্যে মাটি ফেলে জায়গাটাকে হেফাজত করেন মিয়া, নাহলে কবরবাসীর বদ দোয়ায় একটা দফা সারা হয়ে যাবো কিন্তু একবার শেষ একবার। এটা যে মৃত্যু যে হয়ে গেছে হে বলে বদ্ধ করার না, পাগল জানি কোনকার। তার দোয়া বদ্ধ দূরে জীবিত মানুষের জন্য লাগে, জানো? দোয়া বদ্ধ দুটেই কিন্তু লাগে। খুব সাবধান, খুব হিসাব পত্র এটা। আপনাদের খেদমত আবার আরো কাজে বিল্ডিং করেন, যাই কিছু করেন, আমি করি আপনি করি, মৃত্যুর পরে জায়গাটা যদি সুন্দর ভালো না থাকে, খুব আফসোস কিন্তু খুব হবে, এটা আফসোস হবে। আর আমার কোন মুরিদরা যাদের ছেলেমেলে বিদেশে, কেউ ছেলেমেলে বিদেশে আছে হাত ওঠান, কার ছেলেমেলে বিদেশে হাত ওঠান? বিদেশে আছে? বিদেশে থাকাকালীন আপনার মৃত্যু হলে আমার এই বক্তব্যের পরে বাড়িতে যায় 500 টাকার স্ট্যাম্পে ওসিয়তনামা লিখবেন, ওসিয়ত লিখবেন আমার মৃত্যুর পরে আমার কোন ছেলে সন্তান বিদেশে আছে, আসা পর্যন্ত আমার আবার ফ্রিজের মধ্যে আবার হান লাইয়া রাখবা, ঢুকাইবা একদিন 2 দিন, পুলা আইলে দেখলে পরে বলে কবর দেবো। পুলার খেতা পুরি ওয়াজ কি বুঝছেন? তাকে তাই শুনবেন। মুরিদের অর্থ যা বলবো এক চুল বেশম করবেন না, সেটাই সম্পূর্ণ হাদিস হারাম। এটা পোলা রয়েছে বলে আমেরিকা, পোলা বলো কানাডা, হে বলো জাপান, টিকিট পায় না, কালকে বলে টিকিট পাইছে, তাই কি হয়েছে? আপনার মৃত্যুর পরে যত তাড়াতাড়ি জানাজা দিয়ে আপনাকে কবরে নামাবে, ও পোলা আমার দেখলেই কি, ওটা আমার না দেখলে কি? হ্যাঁ, কবরে যা তুমি যদি আগে যাইতে পারো, এটাই হলো তোমার ঠিক। উপর দেখা নাই, ওমায় দেখা নাই, ওষুধ রাখবা আমার মৃত্যুর পরে আমাকে তাড়াতাড়ি জানাজা দিয়ে আমাকে গোসল করে সুন্দর ভালো ওই জায়গাটার মধ্যে আমার সমাহিত করবা। আমার ছেলে সন্তান বিদেশে রয়েছে, আসা পর্যন্ত অপেক্ষা করবা না। আমরা বহু পত্রিকার মধ্যে আমার পড়ি, পিতা মৃত্যুর পরে করে কি এটার মধ্যে ফ্রিজের মধ্যে ঢোকায়, ফ্রিজের মধ্যে মাছ থুই, ফ্রিজের মধ্যে গুস্ত থুই, ফ্রিজের মধ্যে বাপের থুই আবার উঠকে বানাবো নাকি কন? এটা ফ্রিজের মধ্যে থুইয়া দেয়, এরপর 3 দিন পর আসে ওই ফ্রিজে বাইর করে, নল তো হ্যাঁ থাকবো কেমনি করে, ঠান্ডার মধ্যে রাখে। হাদিস শরীফের মধ্যে আছে এত গরম পানিতে গোসল করেও না যে মৃত ব্যক্তি কষ্ট পাবে, এত ঠান্ডা পানিতে গোসল করেও না সে কষ্ট পাবে। সে বলবে যে আজরাইল আমার ভিতরে জানটা কবজ করে নিয়ে গেছে, আমার শরীরটা জার জার হয়ে গেছে, একটু আস্তে আস্তে কবরে নামাও, একটু পানি গরম বেশি দিও না, ঠান্ডা পানিতে আমাকে গোসল করেও না। আর তার পিতারে ফ্রিজের মধ্যে রাখে, ওই পোলা বলে একদিন পরে বলে বাপরে বলে দেখ পারবে, এটার কথা হইলো আমার। এটা যায়া ওসিয়তনামা লিখবেন, সাবধান, আমার কোন ছেলে সন্তানদের কোন অপেক্ষা করবি না, তাড়াতাড়ি জানাজা দিবি, দিয়ে আমার কবরে নামাবি। কথা ঠিক আছে? হাত ওঠান মিয়া, আল্লাহু আকবার, হাত নামান। ও আজকে কড়া করা হয়ে গেল নাকি? কথা খেয়াল করছেন? আর নিজের ভালো একটা জায়গা নির্বাচন করেন, যেখানে আপনার পরিবারের মধ্যে যদি কেউ পাঁচই দুষ্ট থাকে, নেশাখোর, ওর ওষুধ করে দেবেন, ও যেন আপনি ওই কবরের মধ্যে কাছে ওর যেন সমাহিত না করে। কথা খেয়াল করছেন? খালি বাইরের মানুষকে, নিজ পরিবারের মধ্যে তো দুষ্ট থাকে। পবিত্র জায়গায় যে কজন আছে ছেলে সন্তান, যাদের প্রতি ভরসা, এই কজনই দিন আপনার সাথে থাকে। আর কে কে থাকবে না ওরা ওষুধ করতে, ও ফায়া থাকে,
আপনি ভালো জায়গা থাকেন, সুন্দর ভালো জায়গা থাকবেন, সমাহিত হয়ে যাবেন আপনি হিসাবপত্র মিলাইয়া। এটার নাম হলো ইসলাম।